আসসালামু আলাইকুম। ফিডব্যাকের পক্ষ থেকে আমি সোহান আছি আপনাদের সাথে। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজকে আমরা শিখব কিভাবে স্মার্টফোন দিয়ে কালার গ্রেড করা শেখা যায়, অর্থাৎ কালার গ্রেড করা যায়। সো বন্ধুরা, আজকে আমি দেখাবো কাইনমাস্টার দিয়ে, কারণ কাইনমাস্টারে কালার গ্রেডিংয়ের সিস্টেমটা একটু অন্যরকম। আবার মোবাইল ফোন দিয়ে আবার কালার গ্রেড করার অনেকগুলো ওয়ে আছে। আমি স্টেপ বাই স্টেপ একটা একটা করে দেখাবো। সো আজকে আমরা দেখবো হচ্ছে কাইনমাস্টার দিয়ে কীভাবে কালার গ্রেড করা যায় ইনডোরে এবং আউটডোরে। আমরা দুইটা সিস্টেমে আমরা দেখাবো। যদি পুরোপুরি ভিডিওটা দেখেন আশা করি বুঝে যাবেন যে কীভাবে কালার গ্রেড করতে হয়। এরকম ইনডোর পারপাসে যদি আপনি ভিডিও তৈরি করেন তাহলে কিভাবে কালার গ্রেড করতে হয়, এবং আউটডোর পারপাসে যদি ভিডিও তৈরি করেন তাহলে সেটা কিভাবে কালার গ্রেড করতে হয়। কাইনমাস্টারের কালার গ্রেড করার দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে আপনার ফিল্টার অপশন, আর আরেকটা হচ্ছে আপনার সেটিংস অপশন। আপনি যদি একটু সেটিংসটা বুঝতে পারেন তাহলে আপনার কালার গ্রেডটা করা সহজ হয়ে যাবে। যদি আপনি সেটিংটা বুঝেন যে কোন ফাংশন কতটুকু বাড়াই দিলে কমাই দিলে হবে। যদি আপনি না পারেন, খুব শর্টকাট ওয়েতে খুব দ্রুত আপনার কালার গ্রেড করতে হবে, সেক্ষেত্রে আপনি ফিল্টার ব্যবহার করতে পারেন। ফিল্টারে ওয়ান ক্লিক দিয়ে আপনি কালার গ্রেডিং করে নিতে পারেন। ওখানে রেডিমেড কালার দেওয়া থাকে। যদি আপনার যে ভিডিওটা আপনি শর্ট নিয়েছেন সেই শর্টের সাথে যদি আপনার ম্যাচিং হয়ে যায় তাহলে সেখান থেকে আপনি করতে পারেন। সো আমরা চলে যাই মোবাইল স্ক্রিনে, কারণ বেশি বগর বগর না করে মোবাইল স্ক্রিনে যাওয়াই ভালো। মোবাইল স্ক্রিনে যাই আমরা বিস্তারিত দেখব। ফার্স্টে আমরা দেখব হচ্ছে এই ইনডোর পারপাসে, অর্থাৎ আমি এখন যে ভিডিওটা শর্ট নিচ্ছি এই ভিডিওটা আমরা কিভাবে কালার গ্রেড করতে পারি এইটা ফার্স্টে দেখব, তারপর হচ্ছে আউটডোরেরটা। সো ধৈর্য ধরে ভিডিওটা দেখতে হবে। মোবাইল দিয়ে কাজ করা শিখতে হলে আসলে যদি না শিখেন না বুঝেন তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? প্রথমে 2-4 মিনিট দেখলেন আবার চলে গেলেন তাহলে কিন্তু হবে না আসলে। আর এই ধরনের কাজ আসলে ধৈর্য সহকারে না দেখলে আপনি কিছুই বুঝবেন না। আপনি যে কোনো পারপাসে হয়তো ইউটিউবিং করেন না বা অন্য কোনো কিছু করেন, আপনার ভিডিও শর্ট নিতে হতেই পারে। ভিডিওটাকে একটু সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে গেলে আপনার কালার গ্রেড করাই লাগতে পারে। সো বেশি দেরি করব না, মোবাইল স্ক্রিনে জাম্প করব। তার আগে ফার্স্ট টাইম যদি আপনি আমাদের এই চ্যানেলে বা আমাদের ফেসবুক পেজে যদি এসে থাকেন তাহলে ফেসবুক পেজে ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আমাদের নিত্য নতুন সব ভিডিও আপনার ওয়ালেটে চলে যাবে। আমরা মূলত বিভিন্ন প্রকার ভিডিও এডিটিং, অন্য যেসব টেকনোলজিক্যাল ভিডিওগুলো, বিভিন্ন প্রকার টেকনিক, টিপস অ্যান্ড ট্রিক্স আমরা দিয়ে থাকি। সো বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক টু দ্য পয়েন্ট। আমরা এখন কালার গ্রেড দেখব। ফার্স্টে আমরা আমাদের ভিডিও ক্লিপটি নিয়ে নিই। আমি ভিডিওর ভিতরেই বলছিলাম যে আমাদের যে ইনডোর ভিডিও শুটিংয়ের যে ক্লিপটা ফার্স্টে আমরা ওটা নিব। এই যে আউটডোরের শুটিং আমি করে রাখছি। ফার্স্টে আমরা ইনডোরেরটা দেখব। আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের টাইম লাইনে আমরা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এটাকে আমরা টাচ করে টাইম লাইনটা একটু ছোটো করে নিই। ছোটো করে নেওয়ার পরে এটা হচ্ছে আমার ভিডিও র ফরম্যাট, ঠিক আছে? ভিডিওর র ফরম্যাটে আপনার এরকম হবে। তবে এখানে একটা কথা আছে, কালার গ্রেড করার সময় আপনার লাইটিং সোর্স লাইট, আপনার যে বিস্তারিত যে লাইটগুলো থাকবে, লাইটের আপনার অ্যাকুরেসি আপনার ঠিকঠাক থাকা লাগবে, তাহলে আপনার কালার গ্রেডিংটা সুন্দর হবে। ওকে, সো ফার্স্টেই আমরা দেখব যেটা হলো সেটা হচ্ছে ম্যানুয়াল কালার গ্রেডিং, ঠিক আছে? এখানে আপনার কালার ফিল্টার দিতে পারবেন না। এখানে একটু ভিডিওটা মনে করেন যে চকচকে করতে পারবেন, আপনার কালার ফিল্টার আবার অ্যাপ্লাই করে আবার ওয়ান ক্লিকে আপনি কালার গ্রেড করতে পারবেন। সো ফার্স্টে আমরা ম্যানুয়াল যে সিস্টেমটা, অ্যাডজাস্টমেন্ট সিস্টেমটা, সেটা দেখব। সো আমরা এখানে লেয়ারের উপর ক্লিক করব। ক্লিক করার পর একটু যদি স্ক্রল করে নিচে আসি, নিচে আসার পরে এখানে দেখতেছেন অ্যাডজাস্টে আসার পরে ব্রাইটনেস আমার ঠিকঠাকই আছে। আমি প্রথমে দেখাচ্ছে ব্রাইটনেস কিন্তু ঠিকঠাকই আছে। তারপরে হচ্ছে আমরা কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দেব, লাইক এতটুক। ভিডিওর ভিতরে এবং এই অপশনগুলোতে খুব সুন্দরভাবে খেয়াল করতে হবে, ঠিক আছে? স্যাচুরেশন হচ্ছে আপনার লাইট টেম্পারেচার, ঠিক আছে? আপনি যে লাইটটা দিয়েছেন স্যাচুরেশন যদি আমি বাড়াই দিই দেখেন কীরকম হয়ে যাবে, দেখছেন? যদি আমি 0-তে রাখি দেখেন কীরকম হয়, আবার যদি কমাই দিই কমে যাবে। অর্থাৎ আমাদের যে লাইটিং টেম্পারেচার, এই টেম্পারেচার ঠিক রাখা
কম বেশি করার জন্য হচ্ছে স্যাচুরেশন ব্যবহার করা হয়। তা আমার এখানে যে স্যাচুরেশনটা দেখানো হচ্ছে এটা পুরোপুরি পারফেক্ট, এই জন্য আমি স্যাচুরেশনটা বাড়ালাম না। আপনার এখানে যদি একটু ফ্যাকাশে কোয়ালিটির হয়ে যায় তাহলে কিন্তু আপনি স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দিতে পারেন। সো তারপরে ভাইব্রেন্স, এই ভাইব্রেন্সটা যদি আমরা একটু বাড়িয়ে দিই তাহলে কিন্তু কালারটা আর একটু ডিপ হবে, ঠিক আছে। আপনার যে পুরোপুরি যেখানে যেখানে কালারটা বেশি হাইলাইট হয়েছে সেখানে কালারটা একটু ডিপ হবে। তা আমরা ভাইব্রেন্স আমরা এতটুকু রাখলাম। এবার হচ্ছে টেম্পারেচার। আপনি এখান থেকে এই লাইটিং টেম্পারেচারটাকে আপনি বাড়িয়ে দিতে চান, বাড়িয়ে দিলে এরকম ফেস কিন্তু একবারে আপনার একটু লালচে কোয়ালিটির, পিছনের ব্যাকগ্রাউন্ডার কালার একটু কমে যাবে। সো আমরা দিচ্ছি না আমাদের এই পারপাসে, এটা আপনাদের এটা হয়তো আমার লাগতেছে না, আপনাদের হয়তো লাগতে পারে। তারপরে অপশনটা হচ্ছে হাইলাইট। এখন হাইলাইট অর্থাৎ আমার এখানে যে হাইলাইট দেখা যাচ্ছে, এখানে হাইলাইট দেখা যাচ্ছে, আবার এই আমার যে ফুলের টপটা আছে এখানেও হাইলাইট দেখা যাচ্ছে। যেখানে যেখানে হাইলাইট আছে সেই হাইলাইটটা যদি আমরা একটু বাড়িয়ে দিতে চাই তাহলে কিন্তু যেখানে যেখানে হাইলাইট সেখানে 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 কিন্তু বেড়ে গিয়েছে, কিন্তু আমার ফেসটার উপরে কিন্তু ফেসটা কিন্তু ঝলসে গেছে। এরকম হলে হবে না। কিন্তু আমরা হাইলাইটটা একবার কমাবো না, একটু সামান্য খালি বাড়াই দেবো, 4 পয়েন্ট আমরা দিলাম। তারপর শ্যাডোটা হচ্ছে আপনার যেটা আলোর প্রতিফলন হয়েছে, যেরকম দেখতে পাচ্ছেন এই সাইডে এদের বলে শ্যাডো। এই শ্যাডোটা কিন্তু আমি যদি রিডিউস করতে চাই তাহলে কিন্তু রিডিউস হয়ে যাবে। দেখছেন আমার লাইটের রিফ্লেকশন যেখানে যেখানে পড়েছে সেখান থেকে কিন্তু রিডিউস হয়ে যাচ্ছে। তো শ্যাডোটা আমার এখান থেকে পরিবর্তন করা লাগতেছে না। সো মূলত আমার ভিডিওটা শর্ট নেওয়া হয়েছে পারফেক্টলিভাবে, এই জন্য এত কিছু লাগতেছে না। আপনাদের ক্ষেত্রে যদি ভিডিওর শর্টটা পারফেক্টলি না নেওয়া হয় তাহলে কিন্তু এই জিনিসগুলো হয়তো একটু টুইক করা লাগতে পারে, ঠিক আছে। তারপরে নিচে যেগুলো দেওয়া আছে এগুলো আপনি বাড়িয়ে কমিয়ে দেখবেন। এটা হচ্ছে হার্ডনেস, এই হার্ডনেসটা বাড়িয়ে কমিয়ে দেখলে আপনার বিভিন্ন প্রকার কালার হবে, সাথে সাথে আপনার ফেসের ভ্যালুও চেঞ্জ হয়ে যাবে। তো এখানে যদি আপনি কালার চেঞ্জ করতে চান বিভিন্ন প্রকার হরেক রকমের কালার হবে, দেখতে পাচ্ছেন। কিন্তু আপনার চেহারার অবস্থা খারাপ হয়ে যাবে, আপনার যে বাস্তব যে কালারগুলো সেগুলো আপনি পাবেন না। সেক্ষেত্রে আমি এখানে 0 রাখতেছি। এটা হচ্ছে যে মেন যে অ্যাডজাস্টমেন্টটা, ঠিক আছে, এই অ্যাডজাস্টমেন্টটা আমরা করে নিলাম। এখন আমাদের অ্যাডজাস্টমেন্ট কিন্তু হয়ে গেছে। এখন আমরা যদি ভিডিওটা একটু প্লে করলে দেখবেন কি সুন্দর আমার একটা ভিডিও আমরা মনে করেন যে কালার গ্রেড আমরা করে ফেলেছি। এখন এর থেকে যদি আপনি একটু বেশি কালার গ্রেড করতে চান বা আপনার এইরকম আপনার পছন্দ হচ্ছে না, তখন আপনি ফিল্টারে যাইতে পারেন। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে টাইম লাইনে ক্লিক করার পরে ফিল্টার, এই ফিল্টার অপশনে যাবেন। এখান থেকে বহুত ফিল্টার আছে, ফিল্টারের অভাব নাই, ঠিক আছে। এইগুলো ফিল্টার আমি কিছু আমি অ্যাপ্লাই করে দেখাই। এই যে যেরকম আমি ওয়ার্মে গেলাম, এটা হচ্ছে কুল একটা ফিল্টার। এই ফিল্টারটা দেখেন, এই ফিল্টারের কালারটা কীরকম। আমরা যদি অ্যাপ্লাই করি দেখছেন কীরকম হয়ে গেল। এই ফিল্টারটা অ্যাপ্লাই করলে আপনার ইনস্ট্যান্ট কালার চেঞ্জ হয়ে যাবে। এখন আমার লাইটের কালার দেখাচ্ছে একরকম, আমার ফেসের কালার দেখাচ্ছে একরকম। এটা যদি আপনার পছন্দ হয় আপনি ইউজ করতে পারেন। আপনার যদি মনে হয় এটা বেশি হয়ে গেছে, এর ভ্যালুটা একটু কমায় দিতে পারেন, ঠিক আছে। ভ্যালুটা একটু কমায় দিলে একবারে আপনার ফেস, আপনার ব্যাকগ্রাউন্ড সব কিছুই চেঞ্জ হয়ে গেছে। ফিল্টারের মজাই হচ্ছে এই জায়গা। সো এই হচ্ছে ফিল্টারের অপশন, ঠিক আছে। তারপরে আমি নর্মালি ক্লিক করলে আবার আগের মুডে ফিরে চলে আসবে। সো আমরা এই ফিল্টারটাই রাখি, এই ফিল্টারটা ভালোই লাগতেছে। এখন এই যে ফিল্টারটা আমরা অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করার পরে আপনারা একটু প্লে করে দেখবেন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। আজকে আমি দেখাবো সবকিছুই ঠিকঠাক আছে, কিন্তু ভিডিওর ব্যাকগ্রাউন্ডে একটু নয়েজ লাগতেছে, কারণ আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ড লাইটটা ছিল সেটা অত হাইলাইটেড না। একটা করে দেখাবো। এখন এই ফিল্টার যে আপনি ইউজ করলেন, ঠিক আছে, এই যে ফিল্টারগুলো আপনি যে ইউজ করলেন, এই ফিল্টারগুলো কই পাবেন? আপনার ক্ষেত্রে হয়তো নাও থাকতে পারে। আপনার কাইনমাস্টারের যে অটোমেটিক আপডেটটা আসবে, আপনার নোটিফিকেশন আকারে দেখাবে যদি আপনি এই প্রিমিয়াম সফটওয়্যারটা আপনি ইনস্টল করেন। সেখানে আপনার এই কালার গ্রেডিংয়ের এই আপনার ফিল্টারগুলো অটোমেটিক্যালি দেওয়া থাকবে, ঠিক আছে, অটোমেটিক্যালি আসবে। এখানে যে বেসিক, তারপরে মানে বিভিন্ন ধরনের আপনার টেমপ্লেট দেওয়া আছে, একটার ভিতরে অনেকগুলো করে দেওয়া আছে। এগুলো যদি আপনি ইউজ করতে চান আপনি ইউজ করতে পারেন। আমরা আবার
অন্য লেভেলে চলে যাই, অর্থাৎ আমরা আউটডোর ভিডিও যে শটটা নিয়েছিলাম তার কালার গ্রেড কীভাবে করব আমরা সেটা দেখি। সো তার জন্য আমরা মিডিয়াতে চলে যাব, মিডিয়াতে যেয়ে আমরা আবার ওপেন ক্যামেরাতে যাব। এখানে আমরা শট নিয়েছিলাম আমরা আউটডোর ভিডিও রেকর্ডিংয়ের জন্য। এইটা হচ্ছে আমার আউটডোরের, এই আউটডোরেরটা হচ্ছে সব থেকে ভালো বোঝা যাবে। এটাতে আমরা আমরা এই যে এইটাতে তো আমরা অ্যাডজাস্টমেন্ট সিস্টেম আমরা দেখলাম এবং ফিল্টার অ্যাপ্লাই করাও দেখলাম। এখানে ফিল্টার অ্যাপ্লাই করে বেশি একটা ভালো দেখা যাবে না। এখন এই ভিডিওটার র ফরম্যাটটা আপনি দেখুন, এটা হচ্ছে ভিডিওটার একবারে পুরোপুরি র ফরম্যাট, এখানে কোনো কালার গ্রেড বা অন্য কোনো কিছু নাই কিন্তু। সো আমি জাস্ট একটা পিছনে একটা লেবু গাছ আছে, সেই লেবু গাছের সামনে দাঁড়িয়ে ভিডিওটা শট নিছি। এখানে হচ্ছে কালার গ্রেডের হেভি একটা মানে সুবিধা, এখানেই হচ্ছে কালার গ্রেডিংটা দেখতে হচ্ছে ফুটবে ভালো। আপনারা ভিডিও দেখলে মনে করেন যে আসলে এই ভিডিওটা এত সুন্দর, এত কিছু, আসলে এর পিছনের রহস্য কিন্তু এগুলোই। অরিজিনাল যে র ফরম্যাটটা, সেই র ফরম্যাটটা হচ্ছে এইরকম। এখন আমরা এখানে ফিল্টার অ্যাপ্লাই করব, আমরা কোনো অ্যাডজাস্টমেন্ট কোনো কিছু আমরা করব না। এখানে যদি আমরা এই কালার গ্রেডটা অ্যাপ্লাই করি তাহলে কিন্তু কালারটা ফ্যাকাশে হয়ে যাচ্ছে। কিন্তু যখন আমরা এটাতে আমরা নর্মাল মোডে যাই, যখন আমরা এখানে অ্যাপ্লাই করছিলাম, দেখুন এক একটা জিনিস এক একটা পারপাসে এক এক রকম, ঠিক আছে। এখানে যখন আমরা অ্যাপ্লাই করছিলাম, আমরা একটু আবার আমরা অ্যাপ্লাই করে দেখি। এখানে যখন আমরা অ্যাপ্লাই করছিলাম এই ওয়ার্ম কালারটাই, ওয়ার্ম কালারের নিচের এই যে W12, এই 12-এর ইয়াটা এখানে কিন্তু সুন্দর দেখাচ্ছে, ঠিক আছে। এখন আপনি বুঝেন বিভিন্ন পারপাসের বিভিন্ন আসলে ধরন, ঠিক আছে। সো এখানে আমরা ননে আবার চলে গেলাম, আমার আগের যে অ্যাডজাস্টমেন্ট সিস্টেমটা ছিল সেই অ্যাডজাস্টমেন্টেই আছে। এই দেখুন আমার অ্যাডজাস্টমেন্ট কিন্তু যায়নি, এখানে ভ্যালু 19 দেখাচ্ছে, তার মানে এগুলো আমরা চেঞ্জ করছিলাম, ঠিক আছে। যদি আমি এই আউটডোর শুটিংয়ের কথা বলি তখন আমার এই ফিল্টারটা আমার কাজ করতেছে না, এখানে আমার অন্য ধরনের ফিল্টার ব্যবহার করতে হবে। আমরা এই বেসিক লেভেল থেকে আমরা এখান থেকে দেখি কোনোটা হয় নাকি। এই যে B21 এটাতেও যদি যাই, এটাতেও হচ্ছে না। সেই ক্ষেত্রে আমাদের এখানে আর একটু জিনিস টুইক করা লাগবে, সেটা আমরা এই যে কোডে গেলাম, কোল্ড ইফেক্টে গেলেও আমাদের এখানে খারাপ দেখা যাচ্ছে। আমরা কিছু অ্যাপ্লাই করে এখানে এটাতে গেলে অনেক ব্রাইট হয়ে যাচ্ছে। এই হচ্ছে এটা সিস্টেম। তো আমরা আর একটু দেখি, এখানে হচ্ছে সব ফ্যাকাশি কালার ইফেক্টগুলো। তারপর ভিভিড অপশনে যাই, ভিভিড অপশনে এটা বেশি ডিপ হয়ে যায়। এটার যদি মানটা একটু কমাই তাহলে দেখি কীরকম দেখায়। এইটার ভ্যালু যদি এইরকম 20% রাখি তাহলে 15 এইরকম ভ্যালুতে যদি রাখি তাহলে দেখুন কীরকম হয়েছে। এটা হচ্ছে আমরা কালার গ্রেড করছি, ফিডব্যাকের পক্ষ থেকে আমি ঠিক সোহান আছে। আছি আপনাদের এটা সাথে। হচ্ছে কালার গ্রেড করছি এবং এবার আমরা কালার গ্রেডটা উঠাই দিই। এটা যদি আমরা উঠাই দিই তাহলে এবার এবার দেখুন আউটডোর ভিডিও শুটিং এর জন্য দেখছেন কতটুকু ডিফারেন্স দেখতে পাচ্ছেন। আমরা আবার অ্যাপ্লাই করি, আবার যদি অ্যাপ্লাই করি ভিভিড, এইবার দেখুন এই হচ্ছে করার নেই মূলত ফ্যাক্টর, কালার গ্রেডটা ঠিক কেমন আছে। হয় এটা টেস্ট করার জন্য বাইরে আমি চলে এখন যদি আমরা ওই ভিডিওর মতো যদি আমরা একটু অ্যাডজাস্টমেন্ট সিস্টেম আমরা ব্যবহার করি তাহলে কীরকম হয়। তো আমরা আরও কিছু ক্লিপ আমরা এখানে দেখি। V05 এইটা হচ্ছে বেস্ট হবে, ঠিক আছে। এই পারপাসের জন্য এইটা হচ্ছে বেস্ট। এইটা দেখছেন পিছনের যে গাছটা এটা সবুজ হয়ে গেছে সুন্দর, আমার যে কালার, আমার যে ফুল বডি শেপের যে কালারটা সেটাও সুন্দর হয়ে গেছে। এইটা হচ্ছে এই পারপাসে ভিডিও করার সবথেকে সুন্দর কালার ফিল্টার হচ্ছে এইটা। এখন এটা আমরা যদি এই ফিল্টারটা বাদ দিই তাহলে কীরকম হয় দেখি। আমরা এই যে V05 এই 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 ফিল্টারটা দিয়ে আমাদের এরকম হয়েছে। যদি আমরা একটু ভ্যালু কমাই দিই তাহলে আরও একটু ক্লিয়ার দেখা যায়। আমার মুখের উপর যে
লাইট টেম্পারেচারটা এটা একটু কম দেখা যাচ্ছে। বাই দ্য ওয়ে, আমি যখন ভিডিও শ্যুট করছি এটা হচ্ছে পড়ন্ত বিকেলবেলা, অর্থাৎ ডে লাইট বেশি একটা নেই সেই টাইমে। নাহলে যদি আমার ডে লাইটটা পড়তো এই সাইড দিয়ে, তাহলে কিন্তু আমার ফেসটা ঝলসে যেত এবং ফ্যাকাশি দেখা যেত। এখন এইটা হচ্ছে মূলত এই কালার ফিল্টার ইউজ করার সুবিধা। আপনি ওয়ান ক্লিকে কালার ফিল্টার ইউজ করে ভ্যালু একটু কমিয়ে বাড়িয়ে দেখে আপনি ইউজ করতে পারেন। এখন এই যে আমরা নর্মাল মোডে চলে এসেছি, এখন আমরা অ্যাডজাস্টমেন্ট ব্যবহার করব, ঠিক আছে? অ্যাডজাস্টমেন্ট ব্যবহার করে দেখি আমরা একটু চকচকে করতে পারি কিনা। আমার ব্রাইটনেস ঠিকই আছে, কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দিতে হবে। ব্রাইটনেস লেভেলটা হালকা 6, 7 কি 5 এতটুকু। স্যাচুরেশনটা -8 এতটুকু হলে হচ্ছে। ভাইব্রেন্সটা একটু বাড়িয়ে দিতে হবে এখানে, বেশি না, 30 এতটুকু হলেই হবে। টেম্পারেচারটা এই দেখেন, টেম্পারেচারের খেলা। টেম্পারেচারটা একটু বাড়িয়ে দিলে বেশি হয়ে যাচ্ছে, 3% রাখলাম। তারপর হাইলাইটটাকে আমরা এতটুকু রাখবো, -6। শ্যাডোটা একটু বাড়িয়ে দিতে হবে, 50% রাখলাম আমরা। ওকে, তারপর গেইনটা বেশি বাড়ালে বেশি ফ্যাকাশি হয়ে যাবে। এই এক্সপোজারের কাজ করে, আমরা ফটোশপে যে এক্সপোজার আছে এটা বেশি বাড়াইলে জ্বলতে যাবে চেহারা, আমরা 0তেই রাখবো। এটাও আমাদের বাড়া কমার কোনো প্রয়োজন নাই। আমরা ফাইনালি মূলত অ্যাডজাস্টমেন্ট অ্যাপ্লাই করে আমরা যার কারণে আউটপুট আমি এতটুকু পেয়েছি, এই ঠিক কালার আছে? গ্রেডের কারণে বাইরে আসছি। সো এখানে আমি বলবো, এখানে আমরা কালার ফিল্টারই ব্যবহার করি। কালার ফিল্টার ব্যবহার করলে আমাদের মনে হয় সব থেকে বেস্ট হবে। বেসিক কালার না, আমরা এই যে ভিভিড এই কালারটা ব্যবহার করে আমরা এই যে V05 এটা ব্যবহার করব এবং এর ভ্যালুটা আমরা 50% রাখবো। অ্যারাউন্ড 50% রাখলে হবে। তো এখন আমাদের বাইরে আসছি আউটপুটটা দেখি। ভিডিও শুটিং এর জন্য। এটা হচ্ছে আমাদের এই মূলত যে প্রথম আউটপুট। যে ক্লিপটা দেখলেন আমাদের এটা র হচ্ছে ফরম্যাটটা কালার কেমন গ্রেড ছিল করার আগে, এবং অর্থাৎ র ফাইনাল ফরম্যাটের ভিডিও। ফরম্যাটটা কেমন আর হলো, এই হচ্ছে মূলত ভিডিওতে মোবাইল দিয়ে আপনার কাইনমাস্টার দিয়ে যখন আপনি কালার গ্রেডিং অ্যাপ্লাই করবেন, সেই ক্ষেত্রে হচ্ছে এই সিস্টেম। এখন অন্য অন্য ধরনের আরও অ্যাপস আছে, আপনার পিকচার্ট আছে, পিকচার্ট দিয়ে কিভাবে কালার গ্রেড করতে হয় অন্য একটি টিউটোরিয়ালে দেখাবো। এই হচ্ছে মূলত কালার গ্রেডিংয়ের সিস্টেম। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং আরও ভিডিও টেক রিলেটেড ভিডিও যদি আপনি পছন্দ করেন, এরকম ভিডিও এডিটিং, মোবাইল দিয়ে ফটো এডিটিং, এই ধরনের ভিডিও পছন্দ করলে অবশ্যই আমাদের সাথে কানেক্টেড থাকবেন। আমরা এই ধরনের টেকনোলজিক্যাল ভিডিও এডিটিং এই টাইপের জিনিসগুলোর সাথে আমরা সবসময় এক্সপেরিমেন্ট করে থাকি, যে ক্ষেত্রে আমরা এই ধরনের ভিডিও কন্টেন্টগুলো আমরা তৈরি করে থাকি। আপনি যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে আমাদের সাথে কানেক্টেড থাকতে পারেন। দেখা হচ্ছে সামনের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। সি ইউ নেক্সট টাইম।